জানেন কি, ভারতের বুকে এমন এক প্রাচীন শিব মন্দির আছে যেখানে দেবাদিদেবকে বেলপাতার সঙ্গে দেওয়া হয় তুলসী পাতাও। শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই শিব মন্দিরটি হলো ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। জানা যায় ওড়িশার রাজধানী এই ভুবনেশ্বর হলো সুবিখ্যাত শৈব তীর্থ। এই শহরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির পূর্ব ভারতের প্রাচীন মন্দিরগুলোর মধ্যে অন্যতম। বলতে গেলে এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও 150 বছর আগে নির্মিত। সংস্কৃত পুঁথির থেকে পাওয়া তথ্যানুযায়ী খ্রিস্টীয় 6ষ্ঠ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পর্যায়ক্রমে নির্মাণ করা হয় সুবিশাল এই মন্দির। এই স্থাপত্যের সঙ্গে কলিঙ্গ স্থাপত্যেরও মিল পাওয়া যায়। লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ লিঙ্গের রাজা, অর্থাৎ হিন্দু মতে ভগবান শিবের প্রতিরূপ। তাকে ত্রিভুবনেশ্বরও বলা হয়ে থাকে, যার অর্থ স্বর্গ, মর্ত ও শূন্য লোকের অধিপতি। তার অর্ধাঙ্গিনী হলেন স্বয়ং ভুবনেশ্বরী। অপরদিকে ভুবনেশ্বর নামেরও একটি গভীর অর্থ রয়েছে। এটি সংস্কৃত শব্দ ভুবন অর্থ পৃথিবী এবং ঈশ্বর অর্থ প্রভু থেকে এসেছে। তাই ভুবনেশ্বর কথার অর্থ পৃথিবীর প্রভু। উল্লেখ্য, ভুবনেশ্বর তথা সমগ্র ওড়িশারই বৃহত্তম মন্দির হল লিঙ্গরাজ। জানা যায় 7ম শতকের কিছু সংস্কৃত পুঁথিতে মন্দিরটির উল্লেখ রয়েছে। অনেক ঐতিহাসিকের দাবি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ললাট ইন্দুকেশরী, যিনি 615 থেকে 657 খ্রিস্টাব্দ পর্যন্ত ওড়িশার শাসক ছিলেন। তবে এই লিঙ্গরাজ মন্দিরে নাট মন্দির ও 2টি গম্বুজ দ্বাদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে অনুমান। সেই সময় পুরীতে নির্মিত হয়েছিল শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরটি ভূমি থেকে 180 ফুট উঁচু। মন্দিরের মিনারটির 148 ফুট অংশের কোনো একটি স্থানও ভাস্কর্য ও অলঙ্করণের জন্য বাকি নেই। এর প্রত্যেক ইঞ্চি নিখুঁতভাবে নকশাকৃত। এই মন্দিরে প্রবেশ পথে দরজাটি নির্মিত চন্দন কাঠ দিয়ে। মন্দিরটি পূর্বমুখী এবং চুনা পাথরের তৈরি। মন্দিরের প্রধান প্রবেশ পথটি পূর্বে হলেও উত্তর ও দক্ষিণে 2টি ছোট প্রবেশ পথ রয়েছে। মন্দিরটি সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে পুরোপুরি সারিবদ্ধ। এর ফলে মন্দিরের মধ্যে সূর্যালোক যথেষ্ট মাত্রায় প্রবেশ করে। লিঙ্গরাজের মূল মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি অংশ বর্তমান। সর্বপ্রথম হলো বিমান, তারপরে ভক্ত জমায়েতের স্থানটির নাম জগমোহন, তারপরের অংশটি নাট মন্দির এবং সর্বশেষ অংশটি ভোগ মণ্ডপ। এই 4টি অংশই একই অক্ষে অবস্থিত। মূল মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত লিঙ্গরাজ রূপী স্বয়ং মহাদেব। বিশালাকার এই লিঙ্গরাজকে বেলপাতার সঙ্গে অর্পণ করা হয় তুলসী পাতা, কারণ এই মন্দিরে প্রধান দেবতা লিঙ্গরাজ লিঙ্গের ওপরে অবস্থিত শালিগ্রাম, অর্থাৎ হিন্দু শাস্ত্র অনুযায়ী সৃষ্টির পালনকর্তা বিষ্ণু ও ধ্বংসকর্তা শিব, এই দুজন একসঙ্গে পূজিত হন। ফলে এই মন্দিরে হিন্দু ধর্মের 2টি ধারা, শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে। স্থানীয়দের বিশ্বাস অনুসারে যে স্থানটিতে এই মন্দিরটি রয়েছে সেটি একসময় একটি পবিত্র বন ছিল, যেখানে ভগবান শিব ভগবান বিষ্ণুকে নিয়ে একটি লিঙ্গের আকারে বা ঐশ্বরিক শক্তির প্রতীক হিসেবে প্রকাশিত হয়েছিলেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্তরা এই পবিত্র স্থানে ভিড় করেন এবং ধীরে ধীরে অভূতপূর্ব মন্দির তৈরি করা হয়। এই মন্দিরে গণপতি, বিষ্ণু, নন্দী প্রভৃতি বহু অপ্রধান মন্দিরও রয়েছে। মন্দিরটির বিভিন্ন দিকে কার্তিক, গণেশ এবং দেবী পার্বতীর মূর্তি সারিবদ্ধভাবে স্থাপিত। মন্দির পরিচালনা পরিষদ সূত্রে পাওয়া তথ্যানুসারে জানা যায় লিঙ্গরাজ মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তবে ভোগ প্রদানের সময় বন্ধ থাকে। ভোরবেলা লিঙ্গরাজের ঘুম ভাঙাতে তার গর্ভগৃহে বাতি জ্বালানো হয়, স্নান করানো হয় এবং মঙ্গল আরতি করা হয়। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। দরজা বন্ধ হওয়ার পরে পঞ্চামৃত তথা দুধ, দধি, ঘি, মধু ও মিশ্রি মিশিয়ে দেবতাকে মহাস্নান করানো হয়। নিঃসন্দেহে বলা যেতে পারে লিঙ্গরাজ মন্দির ভারতীয় স্থাপত্য এবং ধর্মের একটি অমূল্য নিদর্শন। এর স্থাপত্যের জটিলতা, ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব এটিকে অন্যান্য শিব মন্দিরের থেকে আলাদা করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, এই মুহূর্তে।